আজকে বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছে করছে? আসুন তাহলে সেটাই বানিয়ে নিই। আজকে খাবো খুবই মজার গরম গরম আলু পুরি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, বাসায় যা থাকে সেটা দিয়েই হয়ে যায়। আলু পুরি বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের ময়দা। আমি ময়দা আজকে নিয়ে নিব 3 কাপের মতো। তারপরে নিয়ে নিব প্রয়োজন মতো লবণ। লবণ আমি নিয়েছি 2/3 টিস্পুন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে হাত দিয়ে খুব ভালো মতো এই সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন এরকম হয়ে যাবে যে হাত দিয়ে এরকম চাপলে সেটা সহজে ভেঙে যাবে না, তখন ভাববেন যে ডাফটা হয়ে গেছে। এখন অ্যাড করছি পানি। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি। পানিটা আপনারা একসাথে পুরোটা দিয়ে দিবেন না, একটু একটু দিবেন, অ্যাড করবেন আর স্প্যাচুলারের সাহায্যে এরকম করে মেশাবেন। পুরোটা এক গাদা করে পানি দিয়ে ফেললে যেটা হবে, আপনাদের পানিটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডাফটা করতে একটু অসুবিধা হবে। আমি এরকম চেপে চেপে প্রথমে স্প্যাচুলার দিয়ে আমি মিশিয়েছি, পরে আমি হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে এরকম একটা পরোটার খামির মতো করে নিচ্ছি। ডাফটা এমন হবে যে খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও হবে না, পরোটার খামি টাইপেরই হবে। ডাফটা করা হয়ে গেলে আমি একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর একটা সাইডে আমি বয়েল পটেটো নিয়েছি 400 গ্রামের মতো। এখন এটাকে খুব ভালো মতো আমি ভর্তার মতো করে নিচ্ছি, চেপে চেপে এরকম করে ভর্তা টাইপ করে নিচ্ছি। এটা করা হয়ে গেলে এক সাইডে রেখে আমি মিক্সচারটা রেডি করব। নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপ। দেন দিয়ে দিব আমি কাঁচামরিচ, 8 থেকে 10টি কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ মন চাইলে একটু বাড়িয়ে বা কমেও দিতে পারেন। চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। লবণ অ্যাড করে দিচ্ছি 2/3 টিস্পুন। চাট মশলা দিচ্ছি 1 টিস্পুনের মতো। আপনাদের কাছে চাট মশলা না থাকলে এখানে আপনারা চটপটির যে মশলাটা পাওয়া যায় রেডিমেড, সেটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো মেখে নিয়ে দেন আমি সেই খামিটা নিয়ে এসেছি যেটা আমি করে রেখেছিলাম ডাফটা এখন আরেক জায়গায় নিয়ে আমি খুব ভালো মতো এরকম হাত দিয়ে চেপে চেপে এরকম মথে নিচ্ছি। এখন ডাফটা আমি এরকম ভাগ করে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লেচি করব পুরির জন্য। আমি আগে এগুলোকে ভাগ করে লেচি করে নিয়েছি, কারণ হচ্ছে তাহলে আমার শেপ করতে একটু সুবিধা হবে, একটা বড় একটা ছোট হবে না। ঠিক এরকম চেপে চেপে আঙ্গুল দিয়ে চেপে চেপে যেভাবে করছি এই স্টেপটা কাইন্ডলি ফলো করবেন। চেপে চেপে এরকম শেপ করে নিয়েছি। নেক্সট স্টেপে আমি যেটা করব, আপনাদেরকে আজকে দুইভাবে পুরি বানিয়ে দেখাবো। এরকম হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এই প্রসেসটা হচ্ছে পুরোই হাত দিয়ে করতে হবে। আর নেক্সট প্রসেসটা দেখাবো আমি অন্যভাবে। এখন সেই আলুর যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক এরকম দুই সাইড থেকে প্রথমে আটকাতে হবে, দেন আরেক পাশ থেকে ঠিক এইভাবে যেভাবে করছি ঠিক এরকম করে আটকে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, এরকম সিল করে দিতে হবে। এখন আবারও আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা পুরির শেপে করে নিব। পুরিটা কিন্তু মোটামুটি বড় সাইজই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা ভাজলে আরও বেশি ফুলে যাবে, আরও বড় হয়ে যাবে। নেক্সট আপনাদেরকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি বেলুন দিয়ে এরকম করে রুটির মতো বানিয়ে ছোট, এভাবেও কিন্তু পুরি বানায়। এখন আমি আলুর পুরটা এরকম ভরে দিচ্ছি সে আগের মতোই, ঠিক আগের মতোই কিন্তু এটাকে সিল করে দিতে হবে। এভাবে দুই পাশ থেকে আটকে চারপাশ থেকে আটকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে লক করতে হবে, তারপর কিন্তু এটাকে বেলে নিতে হবে হালকা করে। আর বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে। এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি এখান থেকে হাফ করব ফ্রোজেন, এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রেখে যখন 1 ঘন্টা পর কিছুটা হার্ড হবে তখন একটা বক্সে আমি ভরে রাখবো। ঠিক এতগুলো হয়েছে, এগুলো আমি রাখবো ডিপ ফ্রিজে। আর বাকিগুলো আজকে আমি আপনাদেরকে ভেজে দেখাবো প্রসেসটা। বাকিগুলো হচ্ছে এগুলো হচ্ছে আজকে আমি ভেজে আপনাদেরকে দেখাবো। আমি একটি কড়াইয়ে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম। তেলটা একদম গরম হওয়ার পর আমি পুরিগুলো ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে।
যদি একদমই হাই হিটে থাকে, হাই হিটে প্রথমে তেলটা গরম করে নিতে হবে, দেন চুলার আঁচটা একটু কমিয়ে দেন কিন্তু পুরিগুলি ছাড়তে হবে। এখন উপরে আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে পুরিটা ভাজা ভালো হবে। পুরিগুলো ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছিলাম আমি 5 থেকে 6 মিনিট পরেই। পুরিগুলো ভাজা হয়ে গেছে, কতটুকু পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ। পুরিটা একটা আমি ভেঙে জাস্ট দেখিয়ে দিচ্ছি ভেতরের সাইডটা কেমন হয়েছে। খুব সুন্দর কুক হয়েছে এবং ভেতরে কিন্তু আলুতে ভরপুর, দেখতেই পাচ্ছেন আলু পুরে ভরা পুরি। এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে আরও বেশি ভালো লাগে। আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।